আসসালামু আলাইকুম। ঠান্ডার সন্ধ্যায় এমন ফিশ ফ্রাই হলে সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। অপূর্ব স্বাদের হয় এইভাবে ফিশ ফ্রাইটা করলে। এর জন্য আমি একটি আস্ত তেলাপিয়া মাছ নিয়েছি। এই ফিশ ফ্রাইটা যেকোনো ধরনের মাছ দিয়েই করা যাবে। তবে তেলাপিয়া মাছ দিয়ে করলে এর স্বাদটা একটু বেশিই ভালো লাগে। আমি এখানে মাছটা খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। প্রথমে আমি মাছটা লবণ এবং লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এপাশ ওপাশ করে ২ পাশেই আমি খুব ভালোভাবে লেবুর রস এবং লবণ খুবই ভালোভাবে মেখে নিতে হবে। তাহলে আর মাছের যে এক্সট্রা গন্ধ থাকে এই গন্ধটা থাকবে না। এভাবে লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে আমি একটা মসলার ব্যাটার তৈরি করব। এইজন্য একটা বাটিতে প্রথমে নিয়ে নিলাম টক দই। এখানে আমি টক দই 1/3 কাপ নিয়েছি। সেই সাথে নিয়েছি ২ টেবিল চামচ আদা রসুন বাটা। এবার এখানে দিব ঝালের জন্য ২ টেবিল চামচ ঝালের গুঁড়া এবং এখানে সুন্দর একটি কালার আসার জন্য নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া। এটাতে শুধু কালার আসবে কিন্তু ঝাল হবে না। এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ১ টেবিল চামচ করে এবং দিয়েছি কাবাব মসলা সামান্য 1/2 টেবিল চামচ। সেই সাথে দিয়েছি সরিষার তেল এবং সামান্য লবণ। প্রত্যেকটা মসলা টক দইয়ের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল মসলা। মসলাটা দেখুন খুবই স্মুথ তৈরি হয়েছে। সরিষার তেলটা দিলে খুব স্মুথ মসলাটা তৈরি হয়। এবার যে মাছটা আমি লেবু এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই মাছের মধ্যে মসলাটা দিয়ে দিতে হবে। মসলাটা এমনভাবে দিতে হবে যেন প্রত্যেকটা মাছের কাটা অংশে মসলাগুলো যেন গিয়ে পৌঁছায়। আমি প্রত্যেকটা কাটা অংশে মসলাটা হাত দিয়ে খুব সুন্দরভাবে পৌঁছে দিয়েছি। এইবার এই মাছের পেটের মধ্যে যে খালি জায়গাটা থাকে সেই খালি জায়গাতে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এতে মাছের মধ্যে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। এইভাবে ম্যারিনেট করে মাছটা ০.৫ ঘন্টার জন্য অবশ্যই রেখে দিতে হবে। ০.৫ ঘন্টা পর চলে আসলাম চুলাতে। ফ্রাই প্যানে দিয়েছি তেল। তেলটা যখন একটু বেশ হাইতে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি মাছ। প্রথমেই লো আঁচে মাছ দিলে মাছ থেকে পানি বের হয়ে যাবে। এইজন্য প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপরে মাছটা দিয়ে দিতে হবে। প্রথমে মাছের ১ম অংশটা খুব ভালোভাবে যখন ফ্রাই হয়ে যাবে, তারপর আমি মাছটা উল্টে দিয়েছি। মাছটার এক পাশ যখন ভালোভাবে ফ্রাই হবে তারপর উল্টাতে হবে। তা না হলে মাছটা ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজাদার ফিশ ফ্রাই। যেমন জুসি তেমনি টেস্টি। যেকোনো সন্ধ্যা অথবা রাতের ডিনারে এভাবে ফিশ ফ্রাই করলে সত্যি এর স্বাদটা ভোলার মতো না। অসম্ভব মজা। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।